হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটার পেয়ে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো WBSSC গ্রুপ সি 2016 সালে যেটা তোমার এক্সাম হয়েছিল ওর ম্যাথ পার্টটা সলভ করাবো। তোমরা অনেকেই জানো যে তোমার সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, যেটা 31 মের মধ্যে এসএসসিকে একটা নোটিফিকেশন বের করতে হবে। তারপরে তোমার 31 ডিসেম্বরের মধ্যে জয়েনিং করাতে হবে। তার মানে খুব তাড়াতাড়ি তোমার নোটিশ বের হবে, আবার খুব তাড়াতাড়ি তোমার এক্সামও হয়ে যাবে। তো তার জন্য আমার যে দরকার সেটা হচ্ছে ফার্স্ট প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসছে আমার জানা দরকার। তার জন্য আমি প্রথমেই প্রিভিয়াস ইয়ারকে সলভ করাবো, তারপরে নতুন নতুন প্রিভিয়াস ইয়ার যেগুলো অলরেডি হয়েছে আদার্স কোনো এক্সামের, সেগুলো তোমাদের আমি সলভ করাবো। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। কি বলছে আজকের ফার্স্ট কোশ্চেন? কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে প্রস্থ 15% কমালে ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে কত? তো আমার ক্লাস যারা দেখেছো, আমি তোমাদের এই ক্লাসগুলো অলরেডি অঙ্কগুলো সলভ করা আছে প্রিভিয়াস ইয়ারে, তবু আমি তোমাদের এখানে সলভ করাবো। চলো, আমি তোমাদের বলেছি কি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এইটা নিয়ম করলে পরে তোমার একবারে হয়ে যাবে। এবার ডাইরেক্ট করাবো, আগে করে নিই তারপর দেখো কী বলছে। ফার্স্ট বাড়ছে মানে কি প্লাস, তাহলে কি এটা পড়ছে 15% বাড়ছে প্লাস 15, তো তাই কি কমছে মানে কি -15, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হবে 15 × 15/100। তো দেখো এই 15 কেটে যাবে, মাইনাস প্লাস কেটে যাবে, ঠিক আছে। 15 কত? 15 × 15 হচ্ছে 225, 225/100 মানে হচ্ছে 2.25। 25 মানে কত? 1/4, তাহলে কি 2 পূর্ণ 1/4, মানে তোমার কী হবে হার্স হচ্ছে। এবার তোমরা যদি ডায়েট করো, দেখো যেহেতু একটা বাড়ছে একটা কমছে, যদি এমনি হয় তাহলে কিছু করতে হবে না, কি AB/100 মাইনাস একটা হবে, কারণ কি বাড়ছে প্লাস কমছে মানে প্লাস ইন্টু মাইনাস, কি প্লাস মাইনাসে মাইনাস বা মাইনাস প্লাসে মাইনাস, বা প্লাস প্লাসে কী হয় প্লাস, আর মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয়। আমরা এটা আগেই জানি। চলো তারপর কোশ্চেন দেখা যাক। কি বলছে, কেউ বাংলা পড়তে পারো আর ইংলিশে পড়তে কোনো সমস্যা নেই। বলছে 1.7 আর 0.51 এবং 0.153 সংখ্যাটির গসাগু চেয়েছে। তাহলে কী বের করবো? আমরা ফার্স্ট বের করে নেবো 1.1/7/100 বলতে পারি, 10 বলতে পারি, মানে 17/10 বলতে পারি। আর কী বলতে পারি? 51/100 বলতে পারি। আর কি বলতে পারি? 1513 বাই কত বলতে পারি? 1000 বলতে পারি। আমরা সব জানি, কারণ 10 তুলে কী হবে নিচে 10, তারপরে কী হবে 10 তুলে কী হবে নিচে 100 আর এবার কী করবো? আমরা জানি কি এইচ শেপ কী আমার চেয়েছে, এইচ শেপ চেয়েছে, তার HCF সমান সময় কী হবে? উপরে কত হবে? প্রথমে হবে HCF, নিচে কত হবে? LCM। আমরা সবাই জানি, তাহলে কী হবে উপরে কত হবে? দেখো 17, 51 এবং 153 এর HCF কী হবে? তোমার 17 হবে। আমরা যদি নাও জানি, ধরো আমি বের করতে নাও পারি, দেখো 17, 51 এবং 53কে, তোমার 153কে কমন নিলে 17 তো দেখো তোমার 153 ভাগ যাচ্ছে, তার মানে কি সব ছোটো সংখ্যাটা কি তোমার কী হবে? HCF হবে। আর নাহলে আমি কি উত্তর আমি দেখতে পাচ্ছি কি 17 তোমার আছে,
আমি এত কিছু নাও দেখি, আমার ডাইরেক্ট বলতে পারবো কি 17 একটা সংখ্যা আছে, মানে 17 কিছু একটা আসবে, মানে 17 দিয়ে কিছু একটা সংখ্যা আসবে। তাহলে কী হবে উপর কি HCF 17 বাই কী হবে LCM কত আসবে তোমার হচ্ছে সব বড়োটা কি 10, 100 এবং 1000, কী হবে উত্তর হবে 1000। তাহলে কী হবে তোমার হবে 0.017। কেন দেখো এখানে দেখো কী হচ্ছে, কত ভাগ করেছে 1000 ভাগ করেছে, মানে কি একটার পর 3টে শূন্য, তার মানে কী বলবো দশমের পর 3টে সংখ্যা চাই। তাহলে কী দেখো দশমের পর 3টে সংখ্যা আছে, তো কী উত্তর হবে তোমার উত্তর হবে সি। তবে চলো তারপর কোশ্চেন কী বলছে দেখে নিই। কী বলছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিটা বিক্রি করছে, সে যদি আরও 54 টাকা বেশি দিয়ে বিক্রি করে তাহলে 8% লাভ হবে, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে আমরা যদি ডাইরেক্ট বের করি, দেখো 10% ক্ষতি হচ্ছে, আমি ধরি 100 ধরি, মানে কি আমার ক্রয় মূল্য 100 টাকা, বা 100% মানে কি 100 টাকা। এবার যদি 10% ক্ষতি হবে মানে কি 90 টাকা। আবার যদি 8% লাভ বিক্রি করি কত হবে 108 টাকা। তার মানে দেখো কত হচ্ছে 18 টাকা। এর 18 মান কত দেওয়া আছে তোমার দেশে 54 দেওয়া আছে, তাহলে কি 100 কত গুণ 3 গুণ, তাহলে 100 না কত হবে 3 গুণ হবে 300 টাকা। এটা আমরা ডাইরেক্ট বের করবো, কী হবে আমরা এত লিখলে আমার টাইম বেশি লেগে যাবে। আমরা জানি কি 10% ক্ষতি হচ্ছে আর হচ্ছে কি 8% লাভ হচ্ছে, তার মানে কি অ্যাকচুয়াল পার্থক্য কত হচ্ছে 18%। 18% মান কত দেওয়া আছে, মান দেওয়া আছে 54। তাহলে 1% কত হচ্ছে তোমার হচ্ছে 3 টাকা, তাহলে 100 কত তোমার 300 টাকা। তো কি উত্তর তোমার হবে বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপর কী বলছে এটা করলাম। বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং একটি ধার্য মূল্য থেকে 25% কম যদি দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তো শতকরা লাভ কত? আমি এখানে দেখো যে ক্রয় মূল্যটা আমি যাই ধরতে পারি, আমি এখানে 620 ক্রয় মূল্য ধরবো না, তোমরা বাড়িতে করবে 620 ট্রাই করবে, আমি 620 ধরবো না। যখন পার্সেন্টেজ দেওয়া থাকে আমি দেখো যে কোনো পার্সেন্ট 100, 200, 300 যাই ধরি না কেন উত্তর একই আসবে। এবার ধরে নিচ্ছি আমি 100 টাকা আমার হচ্ছে সিপি, আমার সিপি যদি 100 টাকা হয় কি বলছে ধার্য মূল্য থেকে 25% কম, আমি বলতে পারি কি মার্কস প্রাইস, মানে ধার্য মূল্য কি মার্কস প্রাইস কত আছে 25% কম বলছে, তার মানে কি ধার্য মূল্য থেকে 25% কম। তাহলে দেখো আমরা কী করবো, এখানে আমরা মার্কস প্রাইসটা ধরে নেব, কারণ কস্ট প্রাইস বলেছে ধার্য মূল্য থেকে কম বলেছে, তার জন্য কী আমরা করবো আমরা মার্কস প্রাইস ধরে নেব। তো মার্কস কত ধরবো আমি 100 টাকা ধরবো, তাহলে সিপি কত হবে মানে কস্ট প্রাইস কত হবে, কী বলেছে কস্ট প্রাইস বলেছে ধার্য মূল্য থেকে 25% কম, তার মানে কত হবে 75 টাকা। এবারে বলছে যদি দ্রব্যটি 15% ছাড় দেওয়া হয়, তো ছাড় কী দিয়ে দেয়, ছাড় সবসময় মার্কস প্রাইস থেকে দেয়, মানে ধার্য মূল্য থেকে ছাড় দেওয়া হয়। আমি কত কিলো সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু আমি যে লিখে রাখলাম, ধরে নাও আমি লিখে করে রেখেছি, মানে কিলো কত 75 কিনলাম লিখে রেখেছি 100 লিখে রেখেছি, মানে 100টার ওপর ছাড় দেবো, মানে মার্কস পাই যাবে ছাড় দেবো, এটা ধার্য মূল্য দেওয়া হয়। তোমার যেটা লেখা যেটা থাকে তোমরা দেখবে তোমরা যখন কোনো জিনিস কিনছো সেই জিনিসটা কেনার সময় একটা দাম লেখা থাকে, ওটা কিন্তু কস্ট প্রাইস নয়, ওটা হচ্ছে মার্কস প্রাইস, MRP ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওটাই ম্যাক্সিমাম দামে কিনতে পারবে, ওর চেয়ে বেশি দামে নিতে পারবে না দোকানদার। চলো তো কী বলছে এবার SP তো কত হবে তাহলে বলছে মার্কস প্রাইসের উপর ছাড় দেবে,
কারণ ছাড় কী হয় সাধারণত মার্কস প্রাইজ উপরে হয়। মার্কস কত 100 টাকা, তো ছাড় কত হয়েছে 15% ছাড় মানে কত 85। তাহলে সিপি কত 75, এসপি কত 85। লাভ লাভ কত হচ্ছে, তো লাভ হচ্ছে 10 টাকা। কার মধ্যে 75-এর মধ্যে। তাহলে কী হবে প্রফিট পার্সেন্ট কত হবে 10/75 ইন্টু 100। তাহলে 25×75, 25×4 মানে 40/3। তো কত পারবে 13.1/3। ধরো এখানে লিখেছি 13.1/3। উত্তর হবে, উত্তর বি উত্তর হবে। আশা করছি বুঝতে পেরেছ। তোমরা এক কাজ করবে 620-তে করবে, একটা তোমার জটিল একটু হবে, ঠিক আছে, হবে কোনো সমস্যা নেই। চলো তবে কি বলছে, বলছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন 27 দিনে লাগে। আরও 2টি মেশিন বসাতে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে। তার মানে কি যন্ত্রাংশ কত হবে, মেশিন কটা থাকবে 18টা হবে। তাহলে আমরা কি বলেছিলাম, তারপর ক্লাস তা কী বলেছিলাম, যে M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। তাহলে M1 কত, মেশিন কত মেশিন হচ্ছে 16, কত টাইম লাগছে 27 দিন টাইম লাগছে, কত লাগছে তোমার কত তৈরি কত কাজ কত করছে 1000টি যন্ত্র তৈরি করছে। সেমভাবে কত কত হচ্ছে 2টি মেশিন বেশি লাগাচ্ছে, মানে কি 18 মেশিন লাগছে। দিন কত লাগছে, দিন আমি এক্স ধরলাম, এটা কি সেমভাবে কত হবে 1000 হবে। এই 1000 কেটে গেল, তাহলে 9 9 18, 9 3 27, 3 2 কত 8, তাহলে কী হবে এক্স হলো 24 দিন। আগে ছিল কত 27 ডেজ, কত হচ্ছে 24 দিন। টাইম কত হচ্ছে, তো টাইম তোমার 3 দিন কম লাগছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এটা কি বলছে, 3টি ভগ্নাংশের যোগফল বলছে 2/11-24। যদি ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 3/1/3 বেশি হয়, তাহলে 3টি ভগ্নাংশ হবে। দেখো এই অঙ্কটা আমি সলভ করবই না, কারণ সলভ করতে গেলে আমার টাইম অনেক লাগবে। আমি ডাইরেক্ট সলভ করব। তাহলে কী হবে, এখন হবে তাহলে আমি করবো কি, তাহলে দেখো আমার কী হবে, নিচে কত আছে 24, তার মানে কি নিচের 3টে সংখ্যার এলসিএমটা কী হবে 24 হবে। কোনটা হবে দেখো 8 10 9 এরকম 24 হবে, এলসিএম 24 হবে না। 7 5 3 এরকম 24 হবে না, উত্তরকে উত্তর দিয়ে হবে। দেখো 8 24 6 24 আর 6 24 বাস হয়ে গেল, উত্তর হচ্ছে ডি। তোমার চেক করতে পারো যে ছোটো বড় সংখ্যা আছে। দেখো 7:8, 7/8 3/4, এই 4 2 24, তাহলে 4 2 8 আর 7:6 তো চলে আসলো। ঠিক আছে চলো তারপর কোশ্চেন দেখা যাক কি বলছে। ও এটা তো হলো, কি বলছে 4 1/2 মানে 0.5 আর 0.5 2 4। তাহলে আমরা কী বলতে পারি এখানে, একে আমরা কী বলতে পারি 2 এর পাওয়ার কত
স্কোয়ার। আর দেখো এই যে 0.5 আছে, 0.5 আছে, আমি বলতে পারি কি না 5/10 বলতে পারি তুলে, তাহলে কি 1/2, তারপরে কি এর উপর পাওয়ার হচ্ছে গুণ 1/2, সেম কত আছে ইন্টু 0.5 মানে কি 1/2, 1/2 পাওয়ার কত আছে 4 ইন্টু 2 পাওয়ার 4। এখানে দেখো এই 1/2 কেটে গেলো, তাহলে কী হবে সমান সমান হচ্ছে 2 গুণ 1/2 পাওয়ার 4 বলতে পারি ইন্টু 2 পাওয়ার 4 বলতে, এই 2 4 কেটে গেলো, কী বলতে হলো উত্তর পড়তে হলো 2। উত্তর করতে হবে, উত্তর হবে সি। চলো দেখো এবারে কী বলছে, বলছে যে ঘন্টা বাজছে 5টা ঘন্টা আছে, পরপর বাজছে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড পরপর বাজছে। ঠিক আছে, প্রথমটা কী হলো একসঙ্গে বাজছে, দেখো প্রথম যখন শুরু হচ্ছে তা কিন্তু একসঙ্গে বাজছে, তারপর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। তাহলে আমরা কী ফার্স্ট কাজ কি 9, 6, 4, 10, 8 এর এলসিএম মানে লসাগু বের করা। তারপরে ডাইরেক্ট লসাগু বের করতে গেলে কী করতে হবে, যদি আমি ডাইরেক্ট লসাগু বের করতে পারি কিন্তু আবার ডাইরেক্ট করতে পারি, কেন আমরা এখানে একটা জিনিস জানি কি যে সেকেন্ড আছে, তার মানে কি এর এলসিএম কী হবে মিনিট হবে, তাই মিনিটটা কী হবে তাহলে 60 মিনিট হবে, 60 সেকেন্ড হবে, বা 120 সেকেন্ড হবে, বা 180 সেকেন্ড হবে, 240 হবে, 300 হবে, বা 360 হবে, যে কী হতে পারে, কোনটা আমি জানি না। কেন এত সময় এত মিনিট, এটা কি এটা সময় কি 1 মিনিট, এটা সময় 2 মিনিট, এটা সময় 3 মিনিট, এটা হচ্ছে 4 মিনিট, এটা হচ্ছে 5 মিনিট, এটা হচ্ছে 6 মিনিট। আমরা যদি অঙ্ক সলভ না করি মানে এমনি নাও করি আমরা ডাইরেক্ট বলতে পারবো, ওটা পরে আসছি। এবার দেখো এগুলোকে 9 দিয়ে কোনো ভাগ যাবে, ফার্স্ট 9কে নিয়ে চেক করবো, তো 9কে নিয়ে তোমার এ ভাগ যাবে না, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, 180 আর 360 যাবে। 9 ভাগগুলো নিয়ম কি যে সংখ্যাগুলি যোগফল যে 9 দিয়ে ভাগ যাবে সে পড়ছে 9 দিয়ে ভাগ যাবে। তো দেখো 180কে আবার তোমার 8 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে ভাগ করে দেখো 8 2 16, 8 2 16 তাহলে 2 20, 8 ভাগ যাচ্ছে না, তার মানে কি উত্তর হবে 360 মানে 6 মিনিট। যদি 6 মিনিট ভাগ মানে কি এর এলসিএম হয় তাহলে কী করবো 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তো 60/6 + 1 কত হচ্ছে 10 + 1 = 11, উত্তর হবে 11 বার। এবার আমি যদি এটা না করে যদি এলসিএম বের করতে পারি তাহলে দেখো 9, 6, 4, 10, 8। এবার দেখো 8টা 4 মধ্যে আছে বাদ দিলাম, এবারে ভাগাও 3 স্কোয়ার, তো কী হবে এটা 3 × 2, এটা কত হচ্ছে 2 × 5, এটা হচ্ছে 2 এর কিউব, তো 5 কী নেবো 3 এর কিউব, 3 নিচ্ছি, 3 স্কোয়ার মানে 9, তো এই 3 এর মধ্যে আছে, তবে কী নেবো 2 এর কিউব মানে কত হচ্ছে 8, 2 এর মধ্যে এ 2 আছে, তাহলে কি আর 5 আছে, গুণ করো তোমার কত হবে 360 মানে হচ্ছে 6 মিনিট। এবার যদি এটাও না করি আমরা ডাইরেক্ট বের করতে পারি, দেখো আমার এখানে অপশান দেওয়া আছে, 1 ঘন্টা কত 60 মিনিট, আমি জানি 60 মিনিট 1 ঘন্টা, দেখো 60 দিয়ে 1 মিনিট যদি 2 মিনিট হয় তাহলে 30 মিনিট চলে আসবে। আমি যদি 60কে 2 দিয়ে ভাগ করি কত তোমার দেখো কী আছে ওখানে 10, 11, 12, 8, 9 আছে, তো 60 দিয়ে কোন যদি 2, 3, 4, 5, 6, 7, 8 ভাগ যে কোনো সময় ভাগ করি, দেখো এটা কার আশেপাশে আসবে, তোমার দেখো 6 × 10 = 60, 10 আসছে প্লাস 1 করলাম, 1 কেন করব কারণ প্রথমবার যখন বাজছে সেটা
শুরু হচ্ছে 100 দিয়ে, মানে প্রথম 100 বাজা শুরু করছে। যদি কিছু না এই কথা না বলতো, যদি এই কথা না বলতো তাহলে কিন্তু উত্তর 10 হতো। প্রথমবার বাজার পর যদি না বলতো, যদি বলতো যে 1 ঘন্টায় কতবার বাজবে, তখন কিন্তু হতো 10 হতো। এটা অনেক সময় আসে। চলো তবে কি বলে দেখি। তো কী বলছে এখানে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে 4, 5, 6, 7, 8 ভাগ শেষ থাকে। তো দেখো যদি 5 দিয়ে ভাগ করে তোমার 4 ভাগ থাকবে, মানে কি 1 কম হচ্ছে। যদি 6 দিয়ে ভাগ করে তাহলে 7, 5 আসবে, তার মানে কি 1 কম আসছে। দেখো 7 ভাগ করলে 8 আর 6 আসছে, মানে কি 1 কম আসছে। তার মানে কি যেই সংখ্যা দিয়ে ভাগ করো তার 1 কম আসছে। তার মানে বলতে পারি না আমি যদি 1 যোগ করে দিই তাহলে সেই সংখ্যা ভাগ যাবে। আমি যদি 1 যোগ করে দিই তাহলে কি সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। কত হচ্ছে 25, 20। কত হচ্ছে এখানে 50, 40। কত হচ্ছে এখানে 10, 80। হচ্ছে 980। ফার্স্ট আমি চেক করবো কি 9 দিয়ে চেক করবো। তাহলে দেখো 9 দিয়ে চেক করলে তুমি এটা বাদ চলে যাবে। দেখো 2 + 5 7, 7 আর 2 9 ভাগ যাচ্ছে। 5 + 4 9 ভাগ যাচ্ছে। আর 1 + 8 9 ভাগ যাচ্ছে। এবার কী চেক করবো, তোমার 8 দিয়ে চেক করবো। 8 মানে কি লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তোমার দেখো এ তোমার ভাগ যাচ্ছে না 8 দিয়ে। দেখো 8 6 48, 48 49 50 এখন মহান যাচ্ছে। তোমার এও তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে। তা তোমার দেখো 8 5 40, 8 10 80, সবাই কিন্তু তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার কী করবো 7 চেক করবো। তাহলে 6 যাবেই, 9 মানে 6 যাবেই। এবার দেখো যদি 7 চেক করি তাহলে কি 7 3 21, তাহলে 4, 7 7 6 42। তোমার কিন্তু এটা ভাগ যাচ্ছে। এটা দেখো 749, 7 2 14। এও তো ভাগ যাচ্ছে 7 3 21, 742। এবার চেক করি 7 ভাগ যাবে 7 থেকে 7, তাহলে 3, 7 4 28 20। তোমার ভাগ যাচ্ছে। তা কী পড়ে তাহলে এটা আর এটা পড়ে তাহলে তো কোনটা হবে তাহলে কী হচ্ছে ছোটোকে তোমার হচ্ছে 25 20। তার উত্তর কি উত্তর হবে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো তারপর কী বলছে, বলছে 500 টাকার উপর 40% এবং 500 টাকার উপর পরপর 36 এবং 4% ছাড়ের পার্থক্য কত হবে। আমাদের বলেছিলাম যদি দুটো সংখ্যার ঈদ হয় তাহলে কী হবে, ছাড় বলে দেওয়া আছে। তার মানে কি a + b + ab/100। দেখো এই জিনিসটা তোমার দুটো জিনিসের লাভ বা ক্ষতি বলতে পারি। যদি একটা দৈর্ঘ্য বাড়ে একটা দৈর্ঘ্য কমে সেটা বলতে পারি। মানে দুটো দৈর্ঘ্যের যে কোনো জিনিস সংখ্যা তাহলে তোমার এটাতেই তোমার চলে আসবে। তাহলে দেখো কী বলছে পর দুটো সংখ্যার ছাড় বলে, তার মানে কি -36 - 4 কত আসবে -40 প্লাস কত আসবে +36 × 40, সরি 36 × 4। বাই 100। তার মানে কি এটা কিন্তু আমরা ধরবো না, কী ধরবো আমরা শুধু এই যেটুকু আছে এটাই ওর পার্থক্য হবে ab/100। তার কত হচ্ছে 6 4 24 আর 6 3 8, 4 3 12 ওকে তাহলে 14 বাই 100। তার মানে কী হচ্ছে এত পার্সেন্টেজ, মানে 144/100%। তাহলে
এর মানে কি বলতে পারি না, 500 ইন্টু 144/100 ইন্টু 1/100, পার্সেন্ট মানে একই 100। তাহলে দেখো এই 2 কেটে গেল, দেখো 5 4 20, 16 তাহলে 2, 5 4 20 আর 2 22, তাহলে 2, 5 4 2 7 বা 100 আছে, তাহলে কী হবে 7.20, উত্তর হবে বি। চলো তবে কি বলছে এটা, বলছে একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা দিয়ে 5 মাস জন খাটাচ্ছে, বি 750 দিয়ে 4 মাস জন খাটাচ্ছে। তাহলে ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ বি এ প্রাপ্যের অনুপাত কত, মানে লাভ যে করছে তারা কী অনুপাতে লাভ করছে। তাহলে দেখো এ আর হচ্ছে এদিকে বি, এ কত করছে 1200 টাকা কত দিনের জন্য, 5 মাসের জন্য। বি করছে 750 টাকা কদিনের জন্য, 4 মাসের জন্য। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, তাহলে কাটিয়ে দে, 15 5 75 আর 25 15 8 120, তাহলে 4 2 8, তাহলে কী হচ্ছে 2:1, উত্তর হবে সি। এ বলবে স্যার তাহলে আমাকে 405 গেল কোথায়, কোনো সমস্যা নেই, তুমি ওটাকে ভাঙাতে পারো। দেখো মোট লাভ কত হচ্ছে 3 টাকা, তো লাভ কত হবে 450 টাকা, তো কত হবে 150 গুণ, এ কত হবে 300, এ কত হবে 150, একে ভাঙাও কত হবে 300:150, জিনিসটা একই, ওটা আমার দেখা দরকার নেই, ওটা শুধু মাথা খারাপ করার জন্য বা তোমার একটু চাপ ফেলার জন্য দিয়েছে, ভাই কিছু না। যদি বলতো কে কত পেয়েছে বা পাবে, তো সেটা আমি দরকার ছিল, তাই আমার কোনো দরকার নেই। এবার দেখো এটা কি বলছে, আবৃত দশমিক আমরা অনেকেই জানি ও অনেকেই ভুলে গেছি। তাহলে এখানে কী হতে হবে 84181 মাইনাস কী করবো, যেটার সঙ্গে বার দেওয়া নেই সেটাকে বাদ দিয়ে দিব। কারো তো বার দেওয়া নেই, 841 উপর বার দেওয়া নেই, নিচে কটা বার দেওয়া আছে, দুটো সঙ্গে বার দেওয়া, তাহলে কী হবে 2 9 হবে। যে সঙ্গে বার দেওয়া নেই বা মানে পৌনপুরিক বা বার, যেমন একটা হচ্ছে আবৃত দশমিক, তারপর বার দেওয়া নেই, কী হবে অতগুলো 0 নেব, তারপর কত তোমার আসছে, তাহলে তোমার আসবে 83340/99, 3টে 0, 0 0 কেটে গেল, কত কাটবে তোমার 9 কাটবে, তো 11 9 সরি 11 কাটছি, 9 কাটাবো, তোমার সেটা 9 কাটাচ্ছি, 11 9 99 00, তাহলে এখানে কী করবে 9 কাটবে, 9 9 81, তাহলে 2, 9 2 18 আর 9 6 54, আবার 2 করে দেবো 550, কত হবে 463, কত হচ্ছে 463/950, বের করো তোমার আসবে 87, উত্তর কত হবে, উত্তর হবে বি। তোমার কী পার্থক্য চেয়েছে, মানে দুটো লব এবং হরের মধ্যে পার্থক্য চেয়েছে। কি বলছে 12 জন লোক 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। সেমভাবে একই জিনিস, কোনটা M1 T1 D1/W1 সমান M2 T2 D2/W2। যদি 8 দিনে টিউবওয়েল বসাতে হয়, 8 দিনে কী করেছিল 12 দিন ছিল, এরকম আগে
এমনি সলভ করেছি, তবে তোমার ডাইরেক্ট সলভ করাচ্ছি। তাহলে তবে অতিরিক্ত কতজন লোক লাগবে? তাহলে কী হচ্ছে, 14 জন লোক ছিল, কতদিন টাইম লাগছে? 12 দিনে কটা টেবিল হচ্ছে? একটা টেবিল। এখন কী হচ্ছে, লোক সংখ্যা সেম থাকছে না, লোক সংখ্যা তোমার বের করতে হবে। তাহলে কী হবে, দিন কত? তাহলে M2 বের করতে লাগবে, তোমার বের করতে হবে। দিন দেওয়া হচ্ছে 8 দিন, নিচে কত হচ্ছে 1, তাহলে কি 4 2 8, 4 3 12, 3 7, তাহলে কী হচ্ছে তোমার হচ্ছে M2 সমস্যা কত তোমার হচ্ছে 21। আগে ছিল কত 14, এখন কত হচ্ছে 21, কত দিন তোমার 7 জন তোমার আরও লাগবে। এবার আমি ডায়েট বের করি। দেখো ডায়েট কী বলছি এখানে, 8 দিন এখন কাজ করবে, 8 দিনে কাজ করবে, সে কাজ করেছিল 12 দিনে ছিল। তাহলে দেখো আমি যদি বলতে পারি এখানে, এটা দেখো 4 × 4, এটা দেখো 4 × 3, এটাকে 2 করি, তোমার এটাকে তাহলে সুবিধা হবে 4 × 2 4 × 3, মানে এটা 3 ভাগ করছে, এটা 2 ভাগ করছে। তাহলে দেখো একে 7 × 2, যদি টাইম বেশি লাগে লোক কম লাগবে, লোক বেশি লাগলে টাইম বেশি লাগবে, তো 7 হবে। তো এর নাম তোমার ডায়েট করো, কোনো সমস্যা নেই। এত মাথায় নাও আসতে পারে এটা, ঠিক আছে, এটা তোমার নাও মাথায় আসতে পারে, তুমি ওই নিয়ম করতে পারো। চলো তবে কি বলছে, বলছে একটি দ্রব্যের পর 10%, 20% এবং 30% ছাড়, মানে কি তোমার এটা করামূলক বিক্রয় তোমার কোশ্চেন বেশি দিয়েছে। দেখো আমি ধরে নিচ্ছি 100 টাকা, কিছু নেই মানে 100 টাকা, এর কি 10% যদি ছাড় দেওয়া হয় তাহলে দাম কত হবে? 90/100। এবার যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে কী হবে? 80/100 টাকা দাম থাকবে। আর যদি কোনো 70/100 কেন হলো? দেখো যদি 10% ছাড় দেওয়া হয় তার মানে কি দাম কত তোমার থাকছে? 90% তোমার দাম থাকছে। সেমভাবে যদি 20% ছাড় দেওয়া হয় দাম কত থাকছে? 80% দাম থাকছে, কি তার উপর পরপর আছে না। তাহলে দেখো এই 100 কেটে গেলো, এই 0 কেটে গেলো, এই 0 কেটে গেলো, কত দেখো 8 9 এবং 7, এটাকে গুণ করে দাও, তা তোমার আসবে কত? 504 বাই কত তোমার আছে 100, তো হচ্ছে 50.4%। এটা কী হচ্ছে? তোমার আছে, মানে দামটা ছাড় দেওয়ার পর এই দামটা আছে, তার মানে কি ছাড় কত দিয়েছে? ছাড় তোমার 100 থেকে বাদ দিয়ে দাও, তাহলে কী হবে? 100 মাইনাস 50.4, তার মানে কি হচ্ছে 49.6, উত্তর হবে বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, এটা বলছে 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে সময় কত নেবে? আমি তোমাকে বলেছিলাম যারা আমার কাছে দেখেছো, যদি ট্রেন কোনো ব্যক্তি বা পোলকে ক্রস করে তাহলে যা ট্রেনের দূরত্ব ওটাই তোরা কী হবে? এর দূরত্ব হবে। ডিস্টেন্স সমান কী হবে? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এদের তোমার দেওয়া কী দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে। এটা কী হবে? যদি ট্রেন কোনো ব্যক্তি বা পোলকে ক্রস করে তাহলে কি ট্রেনের যে দৈর্ঘ্য এটা তোমার কী হবে? এই ডিস্টেন্স হবে। যদি কোনো ব্যক্তি কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ কভার করে তাহলে কী হবে? প্ল্যাটফর্ম বা ব্রিজ দৈর্ঘ্য প্লাস তোমার কি ট্রেনের দৈর্ঘ্য। দেখো কত হচ্ছে 70 প্লাস কত 105, কত হচ্ছে 175। তাহলে 175 কী হবে? তোমার হবে ডিস্টেন্স হবে সমান কী হচ্ছে? স্পিড কত আছে? 75। কী করবো? 75
এই কী আছে কিলোমিটার পার আওয়ার্স আছে, একেও তো মিটার পার সেকেন্ড নিয়ে যেতে হবে। তো কী করবো 5/18 দিয়ে গুণ করবো। কেন আমি তো এটা পরে করে দিচ্ছি, আগে সলভ করেছি তবে পরে দেখা দিচ্ছি, ঠিক আছে। ইন্টু টাইম, তাহলে বের করে দাও 6×3=18, 6×3=18 আর 15 পাচ্ছে, এই 15×5=75 হচ্ছে, 25×75 25, তাহলে এই 25 কত হচ্ছে 7 175। এখন 65/200, তাহলে 1 কমে যাবে, তাহলে কী হবে 7×6 42। কত হচ্ছে টি সমান কত হচ্ছে 742/5, তাহলে কী হচ্ছে 8×2/5, ও তো কত হচ্ছে, তো হচ্ছে 8×2/5 সেকেন্ড। এবার তোমাদের আমি দেখাচ্ছি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার্স বা কিলোমিটার পার আওয়ার্স মিটার পার সেকেন্ড গেলে কী করতে হয়, কী হবে 5/8 বা 18/5 দিয়ে গুণ করতে হয়। কী দেখো কি ফার্স্ট কী দেবো তোমার কিলোমিটার পার আওয়ার্স, কিলোমিটার পার আওয়ার্স, তবে কী যাবো মিটার পার সেকেন্ড যাব। তো কী হচ্ছে 1 কিলোমিটার কত মিটার, 1000 মিটার, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড। 100 কেটে গেল 5×2=10 আর 8×36, তাহলে কী হচ্ছে 5×18। এবার আমার কোশ্চেন হচ্ছে আমি কিভাবে মনে করব যে কোনটা 5×18 হবে আর কোনটা 18/5 হবে। তাহলে কী করবো ফার্স্ট যে কিলোমিটার কি বড়োকে, বড় তোমার হচ্ছে কিলোমিটার, যদি বড়তে ছোটোতে যাই তাহলে কী হবে 5/18, তো ছোটোকে 5/18 তোমার ছোটো, বাস উল্টোটা তো উল্টো হবে। চলো আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমার ক্লাস ভালো লাগে থাকে তোমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।